এসআইআর এর কাজ প্রায় শেষের পর্যায়ে। এবারও কিন্তু মৃত্যুর অভিযোগ আসছে। এসআইআর আতঙ্কেই একজনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির বাসিন্দা 56 বছর তার বয়স। বেশ কিছু নথি সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি অবসাদে ছিলেন এবং তাতেই তার মৃত্যু হয়েছে। মলিন রায় তার নাম। অনেক রকম টেনশনের মধ্য দিয়ে গেছে। তার থেকে বড় টেনশন হচ্ছে এসআইআর এর একটা ভয় ভীত তার ভিতরে ছিল। এই কারণেই 2002-এ তার নাম ছিল না। রিসেন্টলি যে প্রক্রিয়া এসআইআর এর শুরু হয়েছে তার থেকে ফর্ম ফিল আপ করছে, করার পরে ওনার নাম আসেনি। তো ওনাকে আবার ফের নোটিশ করে বিডিও অফিসে এর জন্য ডাকা হয়েছে। একটা অপপ্রচার, মানুষ সাধারণ ভাবেই মৃত্যু, মানুষের যেটা স্বাভাবিক মৃত্যু, সেই স্বাভাবিক মৃত্যুকেও তৃণমূল এসআইআর আতঙ্কে মৃত্যু বলে একটা আতঙ্কের পরিবেশ সারা বাংলা জুড়ে তৈরি করতে যাচ্ছে। তৃণমূলের এই অপপ্রচারে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। এসআইআর কারণ তো বটেই, কেন যে যারাই নোটিশ পাচ্ছে তারাই সুস্থ লোকও তারাও অসুস্থ হয়ে পড়ছে চিন্তায় যে কী হবে, আমাকে কি আবার এখান থেকে আমার নাগরিকত্ব কি চলে যাবে? যে কথা শোনা যাচ্ছে আমার এখান থেকে কি আমাকে তাড়িয়ে দেবে, যে আমি কি সমস্ত জিনিস থেকে সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হব, এইসব নানান চিন্তাভাবনার মধ্যেই এই হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।